ওমর ইবনে আব্দুল আজিজ ও সুন্দরী দাসীর ঘটনা। ওমর ইবনে আব্দুল আজিজের স্ত্রী ফাতেমা বিনতু আব্দুল মালিক ইবনে মারওয়ানের একটি দাসী ছিল। সে ছিল অত্যাধিক সুন্দরী। তার প্রতি ওমর ইবনে আব্দুল আজিজ কিছুটা দুর্বল ছিলেন। খলিফা হওয়ার আগে তিনি তার স্ত্রীকে বলেছিলেন, এই দাসীটিকে আমাকে দিয়ে দাও, কিন্তু ফাতিমা এতে অস্বীকৃতি জানালেন। খেলাফতের দায়িত্ব গ্রহণের পর একদিন দাসীটিকে সাজিয়ে গুজিয়ে তার সামনে নিয়ে আসেন স্ত্রী ফাতিমা। ফাতিমা বলেন, আমি খুশি মনে এই দাসীকে আপনার সমীপে পেশ করছি, কেননা আপনি তাকে খুব পছন্দ করতেন। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ খুব খুশি হলেন। তিনি বললেন, তাকে আমার কাছে দাও। দাসী তার কাছে এলো। তিনি তার সৌন্দর্য দেখে আশ্চর্য হয়ে গেলেন, কিন্তু মুহূর্তেই তিনি বিরত থাকলেন। ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ জিজ্ঞেস করলেন, তুমি ফাতিমার মালিকানায় কিভাবে এলে? সে বলল, হাজ্জাজ কুফার একজন কর্মকর্তাকে জরিমানা করে। আমি ছিলাম সেই কর্মকর্তার দাসী। হাজ্জাজ তার নিকট থেকে আমাকে গ্রহণ করে খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ানের নিকট পাঠিয়ে দেন। আমি তখন একেবারেই ছোট। এ কারণে আব্দুল মালিক আমাকে তার কন্যা ফাতিমার হাতে তুলে দেন। ওমর ইবনে আব্দুল আজিজ জিজ্ঞাসা করেন, সেই কর্মকর্তা বর্তমান অবস্থা কি? সে বলল, তিনি মারা গিয়েছেন, তবে তার সন্তানরা জীবিত আছে। তাদের অবস্থা এখন খুব খারাপ। ওমর ইবনে আব্দুল আজিজ তৎক্ষণাৎ তাদেরকে ডেকে পাঠান। তারা উপস্থিত হলে তাদের সকল অর্থ এই দাসীসহ ফেরত দেন। যখনই সেই কর্মকর্তার সন্তান দাসীটির হাত ধরতে চাইল, ওমর বললেন, সাবধান, তোমরা উভয়ে একে অপরের সঙ্গে মিলিত হবে না, কেননা হতে পারে তোমার পিতা এই দাসীর সাথে যৌন মিলন করেছে। লোকটি বলল, আমিরুল মুমিনিন, দাসীটিকে আপনিই রেখে দিন। ওমর রাহিমাহুল্লাহ বলেন, এখন আমার তার আর কোনো প্রয়োজন নেই। সে বলল, তাহলে আমার থেকে ক্রয় করে নিন। তিনি এতেও অস্বীকৃতি জানালেন, বললেন, যাও, তাকে সঙ্গেই নিয়ে যাও। দাসীটি তার পূর্বের মনিব পুত্রদের সাথে যাওয়ার সময় ওমরকে লক্ষ্য করে বলল, আপনার ভালোবাসার কি হলো? ওমর বললেন, তা এখনো আছে, বরং তা আরো বেড়ে গিয়েছে। মৃত্যু পর্যন্ত ওই দাসীর মহব্বত ছিল ওমর রাহিমাহুল্লাহ এর মনে, কিন্তু কখনো আর তার সাথে সাক্ষাৎ করেননি। সুবহানাল্লাহ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ইসলাম প্রচারের স্বার্থে ভিডিওটি শেয়ার করুন, লাইক কমেন্ট করুন, ফেসবুক পেজটি ফলো করুন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।